আমরা নিষেধ অমান্য করছি, আপনার কেস টুকে দেন। সবাই একটু এদিকে। ইনশাআল্লাহ ভালো থাকবে, ভালো থাকবে। এই ভাইটা আছে আপনার দিকে নিশ্চয় থাকবে। এই ভাইটা থাকবে সারা জীবন, যতদিন শেষ শাসক যেমন আছে। যে জায়গা তুই জানা আছে যে আপনি মুসলিম এলাকাতে একটা বুক খুলে একটা কথা কইতে পারেন। আমি একটা ধর্ম বিশ্বাস করি, জানি আমি হলো মানবিকতার ধর্ম। আপনি অতটুকুই আপনার সর্বোচ্চ চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 মানবিকতা যদি পৃথিবীর মধ্যে না থাকে, কিন্তু আপনার কাছে এইটাই একটা আজকে নাকি কালকে এটার একটা কিচ্ছু তো আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না, ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই এটি লোকের সংবিধানে দেওয়া। কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওইটিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা এত বড়, কিলোমিটার দূরে তুমি বাদ দাও। পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তি ভাঙচুর হয়েছে, তো এখানে তো মুসলমান নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে। তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না। কথাটা এটা না তোমাদেরকে ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতিকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার না। এতে তোমরা নিশ্চয় থাকো। আমরা তো এই পরিবেশে কোনো সময় থাকছি, শুধু শরীরে দেশটা ছাড়া আর কোনো ড্রেস আছে? মশারি নেই, বালিশ নাই, মশারি নাই, কম্বল না স্যার? ঠিক আছে, ঠিক আছে। কালকে কি বার? বুধবার। কালকে তোমরা বালিশ মশারি তাই পাঠাও, তোমরা ভালো করে থাকতে পারো। সব বালিশ মশারি আমি পাঠাই। রান্নাকে নিজেরাই করে। রান্নার সামগ্রী সরকারিভাবে কি দিতে আজকে মনে দিচ্ছে না, আজকে কালকে মনে দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না শুনছে না তারা ভাইজের নাকি এই কামড় কি কালকে দিছে, যারা দিতে আমরা ভালো আছেন? কেমন আছে? 100 টাকার মধ্যে দিয়া আমরা গিয়েছিলাম। ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি না, আমরা জানি ইতিহাসটা। এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা, সমান অধিকার। কাজে আপনারা নিজেদেরকে, আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো, আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন, আপনারা কেউই দুর্বল না। দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব, চাইপা ধরব। কাজে যেহেতু আপনারা দুর্বল না, আপনার সমান অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান, মাথা নোয়া দেন আল্লাহর দরবারে।
অন্যায়ের কাছে মাথা নোয়ায় না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়, মনুষ্যত্বর কোনো ইয়ে নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদার এভাবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে পুরানোর কথা না। কাজেই এরা, আমি কোনো রাজনৈতিক রঙও লাগাইতে চাই না, আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতী হারমাত বাহিনী, এগুলোর আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এখনো নাও পাইতে না, আলটিমেটলি বিচার পাইবে। মানুষের দমন পীড়ন করে ফেসিবাদীরা বেশিদিন কোথাও, পৃথিবীর কোথাও ফেসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন টিকে থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানলে খুশি হইবেন, আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক কর্মসূচিটা আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো, সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব, রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাড়ি যে রাস্তাটা, সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি দলের সভাপতি আশিসবাবু ও কইতে কথাটা আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন, আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে বেরা এই মদতি পদ্ধতি না ধরে আসল যারা এজাহারের নেম যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনার আওতার মধ্যে তারা আসে।